ভাই গত 7-8 দিন ধরে মালদ্বীপের মালে শহরের এক বিলাই কাণ্ড শুনতে শুনতে বর্তমানে সামনে চলে আসছে আরেক কাহিনী। এক বাংলাদেশি ভাই এয়ারপোর্টে $80,000 সাথে আটক করেছে ইমিগ্রেশন পুলিশের কাছে। বিগত এক সপ্তাহ ধরে যখন আমরা শুনতেছিলাম যে মালদ্বীপে মালে শহরে নাকি এক বাংলাদেশি ভাই এরকম করতেছিল, বিলাই দিয়ে নাকি সাবমেরিন বার্গার এই রকমের আপনার এলিগেশন আসছে, ঠিক আছে, ওইটা থেকে পুলিশ ওনারা ধরে নিয়ে গেছে সুষ্ঠু তদন্তের জন্য। ওই তদন্ত কি হবে এখনো পর্যন্ত বুঝতেছি না। ওইটা শেষ না হতে হতেই আরেকটা বাংলাদেশি ভাই $80,000 সাথে এয়ারপোর্টে আটকা পড়ছে। এয়ারপোর্টে চেক করছে, চেক করার পরে খুইলা দেখে $80,000। ভাই আপনি ইনকাম করেন, আপনি এখানে কাজ করে জমান আর যাই করে জমান, আপনি যখন এয়ারপোর্টে $4,000 বেশি অ্যালাউ করে না, সেইখানে আপনি $80,000 একসাথে কিভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মালদ্বীপের পরিস্থিতি এমনিতেই খারাপ, বাংলাদেশিদেরকে এমনিতেই ধরে ধরে পাঠিয়ে দিতেছে। বর্তমানে যারা আনডকুমেন্ট ইলিগাল বা ফ্রি ভিসার লোক আছে তাদের অবস্থা করুন। তার উপরে ভাই আপনারা যদি বাংলাদেশের মানুষ হইয়া এইরকম আচরণ করেন, এই কাজগুলা করেন, তখন আমাদের দেশের ভাব মূর্তি কই যায়, ঠিক আছে, কই যায় কিভাবে বলবো ভাই। যারা আমরা বাংলাদেশি মালদ্বীপে কাজ করি তাদের কথা তো আপনি চিন্তা করা উচিত ছিল, তাদের কথা তো আপনাদের চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যদি এই যে এখন আপনি ধরা পড়ছেন $80,000 নিয়ে, আপনি কি জানতেন না যে $4,000 বেশি ইমিগ্রেশন ক্রস করা যায় না, ওটা অবৈধ। আপনি যদি বৈধ পথেও ইনকাম করে থাকেন তাহলে এটা আপনি ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, বৈধভাবে দেশে টাকা পাঠান। আর নয়তো আপনি প্রত্যেকবার যাইতে যাইতে $4,000-5,000 করে নিয়ে যান। আপনি একসাথে $80,000 কেন হাতে করে নিয়ে যেতে চাইছিলেন? এখন এটা যে ধরলো ইমিগ্রেশন পুলিশ, এটার কি এখন আপনার কি মনে হয় না এটার জন্য প্রভাবটা পুরো বাংলাদেশিদের উপরে পড়বে? যতজন বাংলাদেশি যাবে এখন থেকে এয়ারপোর্টে ভালো করে হার্ডলি চেক করবে, জিজ্ঞেস করবে, অনেক বাধার মুখে পড়তে হইতে পারে এটার জন্য। যে একটা বাংলাদেশি করছে, এখন আরেকটা বাংলাদেশি করতে পারে, এটা তারা এখন সন্দেহভাবে নিবে। যেরকম মালে শহরে যেরকম একটা ভাইয়ের উপর এলিগেশন আসছে যে বিলাইয়ের মাংস দিয়ে নাকি উনি বার্গার, সাবমেরিন, এটিসি এইরকম নাকি রান্না করতো, ওইখানে হেদিকে করতো। ওইটার পর থেকে বাকি যে রেস্টুরেন্ট মালিক আছে বা বাংলাদেশি কোনো ওনারশিপের রেস্টুরেন্ট আছে তাদের উপর কি সেই প্রভাবটা পড়বে না আপনার মনে হয়? যদিও ওইটা সত্য নিউজ বা মিথ্যা নিউজ ওইটা তদন্তে গেছে, তদন্তের পরেই জানা যাবে। আপনার উপর যে এলিগেশনটা পুলিশ নিয়ে আসছে এটা যদি তদন্তের মাধ্যমে সুষ্ঠু হয় তাহলে দেশের ভাবমূর্তিটা কই যাবে একবার চিন্তা করেন ভাই। আর আপনার জন্য যতগুলা রেস্টুরেন্ট মালিক আছে, হোটেলের ব্যবসা করে, তাদের মানে এখন অবস্থা খুবই খারাপ। যারাই এই কাজগুলো করেন ভাই একটু বিবেচনা করে, একটু চিন্তা ভাবনা করে করতে পারেন না? আপনার মতো হাজার হাজার ভাইবাদার এই দেশে কাজ করে। এখন মালদ্বীপের অবস্থা খুবই খারাপ, কোনো ভাই দেশ থেকে আসতে পারতেছে না, আবার যারা আছে তারাও লুকাইয়া লুকাইয়া কাজ করতেছে। এতগুলা পেশার আমাদের সামনে এখন, তার মধ্যে যদি এইরকম বাংলাদেশিদের দোষগুলা পুলিশের কাছে, সরকারের কাছে, বিভিন্ন এমপি মন্ত্রীর কাছে চলে যায়, তখন কি এটার প্রভাবটা কি তারা আরও খাটাবে না? একজন প্রবাসী হিসাবে ভাই আমি লজ্জিত, বাংলাদেশি হিসাবে আমি লজ্জিত। আমাদের নেচার, আমাদের কালচার আমরা পরিবর্তন করতে পারতেছি না, বুঝতে পারছেন? দেশে যেরকম করি এখন আমি বিদেশে এসেও যদি এইরকম করি, কোনো নিজের পরিবর্তন না আনতে পারি, তাহলে ভাই আমার মনুষ্যত্ব, আমার বিবেক কই? এইগুলা দেশে না হয় সবার সাথে মিশতে মিশতে থাকতে থাকতে আমরা এটা অভ্যস্ত হয়ে যাই। বাহিরে বিদেশে আইসা আপনি 10 দেশের মানুষের সাথে মিশেন, অ্যাটলিস্ট আপনার কালচার, আপনার বিহেভিয়ারগুলো চেঞ্জ করা উচিত আশেপাশের মানুষগুলো থেকে দেখা। একটা ঝামেলা শেষ না হতেই আরেকটা ঝামেলা সামনে আসে। এমনিতেই সবাই লুকায়া কাজ করতেছে, ফ্রি ভিসাতে যারা আসছে বিপদে আছে, 4 লক্ষ 5 লক্ষ টাকা করে দিয়ে এখানে আসছে, এই টাকাগুলো উঠাইতে পারতেছে না, অনেকে ধরে ধরে পাঠিয়ে দিতেছে। তার উপরে যখন আবার আপনারা পুরাতন লোক হইয়া এখানে এইসব কাজ করেন, তখন আমাদের উপর কি প্রেশারটা আসবে? আমি এই জিনিসটা চিন্তা করতেছি। এমনিতেই খোলে না, অনেক লোক টাকা পয়সা বাংলাদেশে জমা দিয়ে রাখছে, আসতে পারতেছে না। এখন নতুন করে যদি সরকার আরোপ জারি করে, সরকার যদি এরকম বলে যে আমরা এখন আর আনবো না, পরিস্থিতি যতক্ষণ না ঠিক না হবে, যতক্ষণ না পর্যন্ত সব কিছু সমাধান আমরা দিতে পারবো, তখন যেই মানুষগুলো আটকে আছে বা যেই মানুষগুলো এখানে এখন আইসা বিপদে পড়ে আছে তাদের অবস্থা কি হবে? $80,000 আপনি ব্যাংকের মাধ্যমে বৈধভাবে পাঠান, এই দেশের মানুষও কিছু বলবে না, বাংলাদেশের মানুষও আপনার মাধ্যমে লাভবান হবে, রেমিটেন্স পাবে। ওই রেমিটেন্স দিয়ে আপনার নিজের দেশটা সুন্দর করে ঘুরবে। আপনার টাকা আপনি দেশে ঠিকই পাইবেন। 1 টাকা 2 টাকার আশায় আপনি যে $80,000 নিয়ে এয়ারপোর্ট ক্রস করতে চাইলেন, এখন যে ধরাটা পড়লেন, এখন আপনার মান সম্মানটা গেছে, দেশের মান সম্মানটা গেছে। আমাদের বাংলাদেশি, আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি, আমাদের উপর এখন চাপটা আসতেছে, ইভেন আসবে সামনে। সো যারাই এই কাজগুলো করবেন ভাই একটু ভাইবা চিন্তা করেন, খালি নিজের জন্য চিন্তা করেন না। আশেপাশে আপনার ভাই, বন্ধু, বাবা, অনেক মানুষ আছে,
তাদের চিন্তারও একটু করেন। সো সবার প্রতি আমার একটাই বিনীত রিকোয়েস্ট আপনাদের প্রতি, যে যেই কাজটাই করেন বৈধ পথে করার চেষ্টা করবেন। আর যদি কেউ আনডকুমেন্ট ইলিগাল আছেন, চাইবেন আপনারা বৈধ হয়ে যাওয়ার, কেউ যদি ফ্রি ভিসাতে থাকেন কোম্পানিতে বদল হওয়ার চেষ্টা করবেন। যদি কিছু টাকা পয়সা দেওয়া লাগে তারপরেও চেষ্টা করবেন। আর যদি এটা সম্ভব না হয় তাহলে একটু সেফ থাকবেন আপনারা। যদি পরবর্তীতে সুযোগ আসে তাহলে আপনারা চেঞ্জ হয়ে নেবেন। বর্তমানে পরিস্থিতিটা খারাপ। সবার কাছে এই একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।